সময় কিছু একটা খেয়াল করার দরকার আছে। এখন বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি সেল করছেন কিন্তু এখানে 0 লেখা আসছে। আবার হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে একটা সেলে এখন বর্তমানে আমি বসিয়েছি তো বসে গেছে। এবারে কেন বসলো বা কীভাবে বসলো? এবারে ধরুন আপনি এখান থেকে সেল করতে যাচ্ছেন। সেল করতে যাওয়ার সময় এখানে সেল অ্যামাউন্টে যদি কিনা দেখা যায় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বসালেন এবং নিচেরটা দিয়ে যদি কিনা সেল করেন, দেখুন সেলটা আমি করছি, সেখানে কি দেখাচ্ছে দেখুন একটা সেলে বসেছে। এটা দেখুন এইখানটায় এই অ্যামাউন্টটা কিন্তু তাড়াতাড়ি সেল হচ্ছে না, কারণ এটা 0 পড়ে আছে। এবারে আবার আর একটা অর্ডার বসাচ্ছি, দেখুন এখানটায় আসলাম, এখানটা ধরুন আমি 500 বসালাম, বসানোর পরে এই উপরটা সিলেক্ট করলাম, করার পরে এখানটা আবার সেলে বসালাম, এখানটা সেলে বসাচ্ছি। তাহলে দেখুন এইখানে যে 500 অ্যামাউন্টটা রয়েছে এটা কিছুক্ষণের মধ্যে সেলে চলে যাবে। এই দেখুন সেলে চলে গেল, কিন্তু এখানে দেখুন আর একটা অ্যামাউন্ট রয়েছে। এখানে ব্যাকে আসি, এই দেখুন এটা কিন্তু আগেরটা, সেটা কিন্তু সেলে হয়নি, কিন্তু এটা সেলে চলে গেছে বা এটা সেলে চলে গেছে। তো এইখানে কথা হলো মাঝে সাঝে যখন সেল হবে না তখন আপনারা একবার নিচেরটায় দিয়ে দেখবেন, আবার যদি দেখেন যে হচ্ছে না তখন ক্যান্সেল ম্যাচ করে উপরেরটায় দিয়ে দেখবেন। এই দুটো অল্টারনেট করে করে সেলে বসাবেন, দেখবেন এই যে টাকা ঢুকে গেল। ঠিক সেই রকম আপনারা হচ্ছে গিয়ে অ্যামাউন্টগুলো এমনভাবে বসাবেন যাতে কিনা এটা থেকে নিতে পারেন আবার এটা থেকেও নিতে পারেন। তো ভাগ ভাগ করে দিয়ে দেখবেন যেটা সেল তাড়াতাড়ি হবে সেটাই বসাবেন। এই দুটো অপশানের ভিতরে যে কোনো একটা সিলেক্ট করলেই সেল হয়। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে করে চেঞ্জ করে করে এটা সেলে বসাতে পারেন।